নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা বাটা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলু বড়ি দিয়ে বাটা মাছের একদম পাতলা একটা ঝোলের রেসিপি। খুব সহজ সাধারণ একটা রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই ঝোল থাকলে যেন কিছুই লাগে না। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এই ঝোলের স্বাদ হবে অসাধারণ। অনুরোধ রইল, ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই রান্নার পদ্ধতি আপনাদের ভালো লাগবে। 4 পিস বাটা নিয়েছি, ওজনে হচ্ছে 500 গ্রাম। একটু বড় সাইজের বাটাগুলো। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভালো করে ঘষে ঘষে মাছের মধ্যে দেখুন লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছটাকে কিন্তু রেস্টে প্রায় 10 মিনিট রেখে দেবো। সঙ্গে সঙ্গে মাছ ভাজতে যাবেন না, একটু লবণ হলুদ মাখিয়ে মাছটা রাখলে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরষের তেল। হাই ফ্লেমেই তেলটাকে গরম করে নিয়েছি। আর চেষ্টা করবেন রেসিপিটা সরষের তেলে করা। সরষের তেলে করলে কিন্তু এই মাছের ঝোল খেতে খুব ভালো হবে। 4 পিস মাছ আমি একসাথে দেখুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর উল্টে পাল্টে মাছটাকে বেশ ভালো করে ভাজতে হবে। 1 মিনিট পরে মাছটাকে একটু উল্টে দিয়েছি। আর ভালো করে এরমভাবে 3-4 মিনিট ধরে একটু উল্টে পাল্টে মাছটাকে ভাজতে হবে। আমি বাটা মাছের আজকে ঝোলের রেসিপিটা করছি বন্ধুরা। এই একই সেম পদ্ধতিতে আপনারা রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এই একই সেম রেসিপি তৈরি করে নিতে পারেন। সেটাতেও কিন্তু খেতে ভালো লাগবে, তবে জ্যান্ত মাছ হলে রেসিপিটা খেতে বেশি ভালো হয়। মাছ দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ হালকা লালচে রং ধরেছে। এর থেকে কিন্তু বাটা মাছ আর বেশি ভাজবো না। এই অবস্থায় মাছগুলোকে তুলে নিতে হবে। আর এই মাছ ভাজা যে তেলটা রয়েছে, এই তেলটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। সব মাছগুলোকে দেখুন তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে কয়েকটা ঘরে বানানো বড়ি একটু ভেজে নিচ্ছি। চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারেন। কেনা বড়ি ব্যবহার করলে রান্নার শেষে ব্যবহার করবেন। একটু হালকা করে বড়িগুলোকে এবার ভেজে নিয়েছি দেখুন। খুব বেশি কড়া করে বড়ি ভাজার কোনো প্রয়োজন নেই। ঝোলের বড়ি একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে। এবার বড়িগুলোকে দেখুন তুলে নিয়েছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর খুব সামান্য একটু কালো জিরে। 1/4 স্পুনের থেকেও কম একটু কালো জিরে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। হাই ফ্লেমেই ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু। এখানে আমি আমার প্রয়োজন মতো আলুটা নিয়ে নিয়েছি। আর আলুটাকে একটু লম্বা লম্বা করে কাটবেন এই ঝোলে, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো হবে। 2-3 মিনিট আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা বাটা, সেই সঙ্গে দিয়েছি একটা একটু বড় সাইজের টমেটো। আদার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও একটু বেটে দিয়েছি। যেমন ঝাল খাবেন সেরকম ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিলাম 1/4 স্পুনের থেকে কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু কালারের জন্য দিয়েছি, চাইলে দিতেও পারেন নাও পারেন। অল্প পরিমাণে একটু জল দিয়েছি। আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না বন্ধুরা। ভালো করে একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু কষে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলুটা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু অন্য কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি, লবণ আর হলুদ লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এরপরে ঝোলের জন্য বাড়তি যে জলটা লাগবে সেই জলটা দিয়ে দিয়েছি। যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1-2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম আর বড়িগুলোকেও একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো ঘরে বানানো বড়ি, একটু সেদ্ধ হতে সময় লাগে, আমি এই সময় বড়িগুলোকে দিয়ে দিয়েছি। ততক্ষণে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি এই ঝোলের জন্য, যেটা বিশেষভাবে লাগবে। একটা বিশেষ মশলা রেডি করে নিচ্ছি। নিচে দেখুন 1/2 চামচ মতো কালো জিরে। এবার দিচ্ছি 1/2 চামচ দেখুন গোটা জিরে। আর দিচ্ছি 1/2 চামচের থেকেও কম খুব সামান্য পরিমাণে একটু সর্ষে। এখানে আমি কালো সর্ষেটাই ব্যবহার করেছি। আর একটা দিলাম একটু কাঁচা লঙ্কা।
এই সময় কাঁচা লঙ্কাটা দিতেও পারেন, নাও পারেন। যদি ঝাল একটু কম খান তাহলে সেক্ষেত্রে একটু না দিলেও হবে। এরপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু আর বড়িটা দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আলু আর বড়ি কিন্তু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। মাছটা দেওয়ার পরে 1 মিনিট একটু মাছটা ফুটিয়ে নিয়েছি, মাছের ঝোলটা। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এবার ঝোলের মধ্যে দিতে হবে। ফুটন্ত ঝোলে মশলাটা দিলে কিন্তু এই মশলার ফ্লেভারটা খুব ভালো থাকবে। মাছের ঝোলে একটা সুন্দর এক সুগন্ধ বেরোবে, অপূর্ব স্বাদ হবে এই মাছের ঝোলের। এইরকমভাবে যদি মশলা বাটা দিয়ে এই রান্নাটা করেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে মশলা কখনোই কষাবেন না, এরকমভাবে ঝোলের মধ্যে মশলাটা দেওয়ার পরে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে কালো জিরে, গোটা জিরের সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাবেন। মাছের ঝোল তো আমরা অনেক রকম অনেক পদ্ধতিতে রান্না করি, একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা পাতলা মাছের ঝোল পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। 5-7 মিনিট আরও দেখুন ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। বাটা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল কিন্তু সম্পূর্ণ তৈরি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। মাছের ঝোলটা তৈরি হওয়ার পরে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে কতটা অপূর্ব হয়েছে, একদম অল্প তেল মশলায়, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই ঝোলটা দেখুন কত সহজে তৈরি করে ফেলেছি। একদিন বাড়িতে এই পদ্ধতিতে বন্ধুরা ঝোল বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের কিন্তু পছন্দ হবে। বিশেষ করে যারা একদম হালকা পাতলা ঝোল খেতে পছন্দ করেন, বেশি তেল মশলা একদম পছন্দ করেন না বন্ধুরা, তারা অবশ্যই একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আসি, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, নমস্কার।